বর্তমান দেশের রাজনীতি এবং ভবিষ্যৎ করণীয় কি এবং জাতীয় পার্টির বর্তমান পরিস্থিতি কেমন, ভবিষ্যতে তারা দল কিভাবে গোছাবেন, এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, মোটামুটি ভালো আছি। নতুন বাংলাদেশ কেমন লাগছে? সর্বপ্রথম আমি বাংলাদেশের আপামর জনগণকে ধন্যবাদ জানাই যে নতুন প্রজন্ম যারা এই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বিজয় অর্জন করেছে, এই নতুন প্রজন্মকে ধন্যবাদ জানাই। যারা শহীদ হয়েছে এবং যারা এখনো হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথবা কারো হাত নাই, কারো পা নাই, হসপিটালের বেডে শুয়ে যারা কষ্ট করছে, সেই সব সাধারণ ছাত্রছাত্রী, আমার ছেলে এবং মেয়েদের ধন্যবাদ জানাই দেশবাসী। এই যে নতুন সরকার আসলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন থেকে শুরু হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একটা পর্যায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন, এই পতনকে আপনি কিভাবে দেখছেন? আসলে তো জিনিসটা হলো শুধু যে ছাত্র আন্দোলন, কোটা সংস্কার, এইটার উপর তো আন্দোলন নির্ভর না। এইটা বাদেও দীর্ঘ বছর, গত 30-35 বছর যে আমরা যে জিনিসটা দেখছি, প্রশাসনের সর্বক্ষেত্রে আমাদের দুর্নীতি, সর্বক্ষেত্রে স্বজনপ্রীতি। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো প্রশাসনিক সেক্টর নাই যারা এই 30-35 বছরে নষ্ট হয় নাই। এইটা দেখতে দেখতে শুধু কোটার উপর দিয়ে এই আন্দোলনটা গেছে, পাশাপাশি অন্য সব যে জিনিসগুলো আছে, প্রশাসনিক যন্ত্র যেগুলো আছে, সেগুলোও ধ্বংস হয়ে গেছে। যে কারণে এইটার পাশাপাশি তারা এইগুলাও সংস্কার চায়। এইটার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হলো কোটা সংস্কার। কিন্তু অন্যান্য পাশাপাশি যেগুলো আছে সেগুলোও সংস্কার করতে হবে, শুধু কোটা দিয়ে করলে হবে না, সর্বক্ষেত্রে এগুলা সংস্কার করতে হবে। এই যে জিনিসটা তারা দেখছে, ধরেন গত দীর্ঘ বছর যারা নতুন প্রজন্ম, যারা আপনার নতুন ভোটার হয়েছে, তারা কি ভোট দিতে পারছে? 2014, 2018, 2024 যারা নতুন ভোটার হয়েছে, 16, 17, 18 বছর বয়স, তারা চিন্তা করছে কি যে আমরা আমাদের স্বাধীন মত প্রকাশের একটা জায়গা হলো ভোট দেওয়া, আমরা জীবনের প্রথমে ভোট দিব, কিন্তু সেটা তারা দিতে পারে নাই। যে কারণে এইটা একটা ইস্যুতে সমস্ত কিছুর প্রতিফলন ঘটছে, অন্যায়, অত্যাচার, নির্যাতন, স্বজনপ্রীতি, সব কিছুর প্রতিফলন ঘটছে এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। যে আন্দোলনে দেখা গেছে যে আমরা যেটা চিন্তা করছি, দেখা যায় একটা মরলে ওই ছেলেটারে নিয়ে, গুলি খাওয়া ছেলেটাকে নিয়ে কয়েকজন নিয়ে যায়, আবার 5 মিনিট পরে আবার শয়ে হাজার বেড়ে আসে। মৃত্যুকে তারা, যে একদিক দিয়ে মৃত্যু হইতেছে, মৃত্যুকে তারা আলিঙ্গন করে নিতেছে, কোনো ধরনের ভয় ভীতি তাদের সামনে নাই। যে কারণে আমরা তখনই বলেছি এই আন্দোলন ব্যর্থ হইতে পারে না। কিন্তু আপনারা তো মাঠে নামেননি, আপনারা জাতীয় পার্টি কেন মাঠে নামলো না? আমরা মাঠে নামি নাই। আমাদের নেতা, সাবেক রাষ্ট্রপতি, সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ 2014-তে জাতি দেখেছে, হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু নির্বাচন করতে চায় নাই। নির্বাচন উনি করেন নাই। নির্বাচন কিভাবে হয়েছে? বিনা ভোটের নির্বাচন হয়েছে। উনাকে ওনার বাসায় থেকে উনি বলছেন যে আমি অসুস্থ না, কিন্তু প্রশাসনের লোকজন বলছে আপনি অসুস্থ, চলেন আপনাকে সিএমএইচে নিয়ে গেলাম। ঠিক আছে, এমন আমরা শুনেছি যে ওই সময় তার গায়েও হাত তোলা হয়েছে। উনি কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন 9 বছর, ন্যূনতম সম্মান কিন্তু ওনাকে দেওয়া হয় নাই। ওনাকে জোর করে সিএমএইচে নিয়ে বন্দি করে, ওনার দলেরই আরেকটা গ্রুপ
নির্বাচনে চলে গেছে, সুবিধার মাধ্যমে বিনা ভোটে নির্বাচনে গেছে তারা। এই হলো বারবার বিনা ভোটের নির্বাচনে যে আমাদের নেতাদের এত মানে কি বলে মানে সেই দিকে সরকারের প্রতি এত আকৃষ্ট হয়েছে, এত মজা তারা পাইছে যে বিনা ভোটে নির্বাচন মাধ্যমে এমপি হওয়া, বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে মন্ত্রী হওয়া, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ দখল করা, সরকারের দুর্নীতির অংশীদার হওয়া, দেশে বিদেশে অজস্র টাকা পয়সা বানানো, এটা হলো আমাদের নেতাদের কাজ ছিল। যে কারণে আরেকটা জিনিস, তাদের বয়স হয়ে গেছে। তারা চিন্তা করছে যে আমাদের বয়স, সবারই বয়স 75, 76, 77, 78 বছর বয়স। জীবনে যে বাদ বাকি যে কটা দিন আছে আরামায়েশে জীবনটা কাটায়া যায়, স্ট্রাগল করা অথবা কোনো ধরনের ত্যাগ স্বীকার করার মন মানসিকতা তাদের মধ্যে ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আর কোনোদিন তাদের মধ্যে এই ত্যাগ করার মন মানসিকতা তাদের মধ্যে হবে না। তার মানে আপনারা প্রতিবার আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছেন, এর দায়ভার তো তাহলে আপনাদেরও আছে। আপনারা 14তে তাদেরকে সাপোর্ট দিয়েছেন, যে কোনো ভাবে হোক। আপনার হোসেন মোহাম্মদ এরশাদ সাপোর্ট না দিলেও আপনাদেরই দলের একটা গ্রুপ সাপোর্ট দিয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখলাম 2018 সালেও কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে গেল। 24 সালের আগ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে আপনাদের চেয়ারম্যান জিএম কাদের সাহেব সরকারের বিরুদ্ধে নানান বক্তব্য দিয়েছে, কিন্তু তারপরেও দেখলাম আমরা 24 সালের নির্বাচনে কিন্তু ঠিকই আপনারা নির্বাচনে গেলেন। এর কারণটা আসলে রাজনীতিবিদদের বঙ্গভবন আর জেলখানা পাশাপাশি, ঠিক আছে না? রাজনীতির দেশের বিভিন্ন চড়াই উতরাই থাকে, সেই সময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে হয়। কিন্তু ওই যে বললাম, আমাদের সিনিয়র নেতাদের এই 16 বৎসরে, 2008 থেকে 2024 পর্যন্ত 16 বৎসরে এই সমঝোতার রাজনীতি করে বিনা ভোটের এমপি এবং মন্ত্রী হয়ে সরকারি সুযোগ সুবিধা পায়, এত পাইছে তারা আওয়ামী লীগের এই যে মানে আওয়ামী লীগ প্রীতি, আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসা, এটা তারা দূর করতে পারে নাই। একটা জিনিস পরিষ্কার, জাতীয় পার্টি কিন্তু ওই লেভেলের যারা এমপি মন্ত্রী ছিল এরাই সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু মাঠ পর্যায়ে জাতীয় পার্টির সমস্ত বাংলাদেশের নেতাকর্মীরা বিন্দু পরিমাণ কোনো ধরনের এই সরকারের যারা ছিল, অতীত যে সরকার ছিল, সরকারের কোনো সহানুভূতি উপায় নাই, তাদের কাছে কোনো অংশীদারিত্বের কোনো ভাগ বাটার উপায় নাই, তাদের সাথে কোনো ধরনের কোনো প্রশাসনিকভাবে যে সহযোগিতা পাওয়া, সেটাও জাতীয় পার্টির নেতাকর্মীরা পায় নাই। এই জাতীয় পার্টির এই সুবিধাবাদী শ্রেণী দলকে কুক্ষিতগত করে এই 16 বৎসর দলের সমস্ত জাতীয় পার্টির যে একটা ছিল, হোসেন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া যে দল ছিল, এই দলকে তারা পুঁজি করে, এই দলকে ব্যবহার করে সমস্ত নেতা কর্মীর সমস্ত সুযোগ সুবিধা তারা গুটি কয়েকজন এই দলের সুযোগ সুবিধা নিছে সরকারের কাছ থেকে। তাহলে যদি এত সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকেন, আপনার দলের নেতারা পেয়ে থাকে, তাহলে আজকে যে আওয়ামী লীগের যে দোসর, সেই দোসর হিসাবে তো জাতীয় পার্টিকে পরিচিত করা উচিত, এবং অনেকেই বলছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তাদের বিচার হওয়া উচিত। জাতীয়, এটা ঠিক বলছেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের এই 16 বৎসরে যত দুষ্কর্মর ভাগিদার, অংশীদার জাতীয় পার্টি। কিন্তু আমরা বলবো, হ্যাঁ, জাতীয় পার্টির একটা শ্রেণী, আমি আগেই বলছি, মাঠ পর্যায়ের নেতা কর্মীরা সমস্ত বাংলাদেশে এই আওয়ামী লীগের দুঃশাসন, দমন, নিপীড়ন, নির্যাতন, এইটার সাথে জাতীয় পার্টির সুবিধার সাথে, দুর্নীতির সাথে জাতীয় পার্টির মাঠ পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেলের কোনো নেতাকর্মী এটার সাথে জড়িত নাই। ইভেন এই যে আমাদের কোটা সংস্কারের যে আন্দোলনে, যেটা এইটার পক্ষে জাতীয় পার্টির মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী ছিল। আমরা নামতে পারি নাই বলতে পারেন, আপনি নামলেন না কেন? আমরা নামার জন্য, যেহেতু আমরা একটা পর্যায়ে আছি, আমরা নামার জন্য দলের যারা হাইকমান্ড আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আরেকটা জিনিস বলবো যে আমাদের চেয়ারম্যান কিন্তু সংসদের এই আন্দোলনের একটা পর্যায়ে কিন্তু সংসদ অধিবেশন শেষ হওয়ার আগে মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কিন্তু 14 মিনিট
এটি কোটা সংস্কারের উপর বক্তব্য দিয়েছিলেন। উনিও একমাত্র ব্যক্তি সংসদে 14 মিনিট বক্তব্য দিয়েছিলেন এবং কোটা সংস্কারের পক্ষে উনি বক্তব্য দিয়েছিলেন। এটা অস্বীকার করার কিন্তু উপায় নাই। পরবর্তী পর্যায়ে বিবৃতি এই বিভিন্ন সময় উনি বিবৃতি দিয়েছেন যে আন্দোলনকারীদের পক্ষে, কিন্তু আমাদের দলের হাইকমান্ড কিন্তু আমরা শেষ দিন পর্যন্ত চেষ্টা করছি। ওনাদের বক্তব্য ছিল যে তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করো, দল এর দায়ভার নিবে না। সেই কারণে আমরা আমাদের থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, আমাদের মাঠ পর্যায়ে যেসব নেতা, তাদের নেতা কর্মী, তাদের কিন্তু এই আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত ছিল। প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা থানায় এবং অনেক ডিস্ট্রিক্টে বা মাঠ পর্যায়ে যদি বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা কিন্তু দলের কোনো সিদ্ধান্ত ছিল না।